একজন মানুষের জীবনে ভাগ্য ও সময় দুটি গুরুত্বপূর্ণ। ভাগ্য সাথে থাকলে একজন মানুষ সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। জীবনে সুখ সম্পদ ঐশ্বর্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যের প্রয়োজন। ভাগ্য যদি সহায় না হয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি করতে পারবেন না। যে কোনো ব্যক্তির কুণ্ডলিতে অবস্থিত নবগ্রহ সেই ব্যক্তির ভাগ্যের সাথে সরাসরি সম্পর্ক রাখে। এছাড়াও যদি দেখা যায় অনেক সময় খারাপ দৃষ্টির কারণে ভাগ্য সহায় হয় না এবং ভাগ্য ঘুমিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে খারাপ ভাগ্যের কারণে একজন ব্যক্তিকে প্রায়শই জীবনে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। অনেক চেষ্টা করার পরেও সে যখন তার পরিশ্রমের সঠিক ফল পায় না, তখন সে দিন দিন দুর্বল হয়ে পড়ে। তবে এই সমস্যা থেকে মুক্তির সমাধান জ্যোতিষ শাস্ত্রে রয়েছে। আপনিও যদি একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি যদি মনে করেন এই সময়টি আপনার জন্য খুব খারাপ যাচ্ছে, তাহলে জেনে নিন জ্যোতিষ শাস্ত্র অনুসারে দুর্ভাগ্য এবং খারাপ সময় দূর করার দারুণ উপায়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। 1. জ্যোতিষ শাস্ত্র অনুসারে স্নানের জলে আপনি যদি তুলসী কাঠ ব্যবহার করেন তাহলে নেতিবাচকতা দূর হয়। এই জন্য যে কোন অমাবস্যায় শুকনো তুলসী কাঠের একটি ছোট টুকরো ভেঙে আপনার স্নানের জলে দিন এবং সেই জল দিয়ে স্নান করুন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনি যদি আপনার স্নানের জলে তুলসী কাঠ দেন তবে আপনি প্রতিটি কাজের সাফল্য পেতে পারেন। এছাড়াও আপনি আপনার জীবনে আসা কাঙ্ক্ষিত সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। কোন ব্যক্তি যদি কোন ধরনের মানসিক চাপে থাকেন এবং সেই ব্যক্তি যদি মানসিক শান্তি পেতে চান, তাহলে সেই ব্যক্তিরও স্নানের জলে তুলসী কাঠ রাখা উচিত। এই প্রতিকার মানসিক শান্তি দেবে এবং মানসিক চাপও দূর করবে। 2. কালো সরিষা দিয়ে অনেক ধরনের বাধা দূর করা যায়। এটি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। এই জন্য একটি কলসিতে জল ভরে তাতে কালো সরিষা দিন। এবার এই জল দিয়ে স্নান করুন, দেখবেন আপনার দুর্ভাগ্য দূর হবে। 3. কালো সরিষা কুদৃষ্টি দূর করতেও খুবই উপকারী। আপনার পরিবারের সদস্যদের ওপর যদি কারোর কুনজর পড়ে তাহলে 7টি আস্ত লাল লঙ্কা ও কিছুটা লবণের সঙ্গে কিছু কালো সরিষা মিশিয়ে নিন। আগুনের জন্য দেশি আমের কাঠ ব্যবহার করুন। মনে রাখবেন আপনাকে এই সমস্ত কাজ আপনার বা হাত দিয়ে করতে হবে। 4. যদি আপনার বাড়িতে মারামারি, চুরি, টাকা পয়সা বা গহনা হারানোর মতো ঘটনা ঘটে, তবে আপনার বাড়িতে কোন অশুভ শক্তি থাকতে পারে। সেই অশুভ শক্তি অপসারণের জন্য একটি কাগজে 1 মুঠো সরিষা, 1 টুকরো কর্পূর, 3টি লাল লঙ্কা এবং 1 চিমটি লবণ দিয়ে মুড়িয়ে রাখুন। এরপর এগুলি ঘরের সব দেওয়ালে ছুঁয়ে ঘরের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। মঙ্গলবার বা শনিবার এই প্রতিকার করলে বেশি ফল পাওয়া যায়। 5. কোনো অজানা শত্রু যদি আপনার উন্নতিতে বাধা দেয়, তবে সেই শত্রুর নাম নিয়ে হলুদ সরিষা নিয়ে অমাবস্যা সন্ধ্যায় অশ্বত্থ গাছে অর্পণ করুন। এটি করার সময় সেই শত্রুর নাম বলুন। কিছুদিনের মধ্যেই আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। 6. অনেক নেতিবাচক শক্তির কারণেও ঘরে সমস্যা দেখা দেয়। আপনার ঘরেও যদি নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয়, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন এবং একটি পাত্রে কর্পূরের সঙ্গে 2টি লবঙ্গ পুড়িয়ে দিন। এরপর এটি আপনার সারা ঘরে ঘোরান। আপনি যদি ব্যবসায় সাফল্য না পান তবে আপনি অফিস বা দোকানেও এই কাজটি করতে পারেন। এতে নেতিবাচক শক্তি ধ্বংস হবে। 7. সূর্যাস্তের পর কোন শ্মশানে যান এবং সেখানে একটি পাত্রে জল ভর্তি করে রাখুন এবং পিছনে না তাকিয়ে আপনার বাড়িতে ফিরে আসুন। এই প্রতিকার মেনে চললে জীবনের সব বাধা নিজে থেকেই দূর হয়ে যাবে। এছাড়াও আপনি দুর্ভাগ্য দূর করার জন্য অন্য টোটকা করতে পারেন। এর জন্য আপনি যে কোনো সময় শ্মশানে গিয়ে 1 টুকরো রৌপ্য মাটিতে পুঁতে দেবেন এবং ফিরে না তাকিয়ে আপনার বাড়িতে ফিরে আসুন। 8. যে কোনো কারণে যদি আপনার পরিবারে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় বা আপনি যদি ব্যবসায় ক্ষতির মুখোমুখি হন, তবে 1 টাকার মুদ্রার এই টোটকাটি করতে পারেন। একটি মন্দিরে 1 মুঠো চাল এবং 1 টাকার কয়েন নিয়ে যান
এবং আপনার কষ্ট দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপরে চাল এবং কয়েন মন্দিরের যে কোনো কোণে রাখুন বা কোন গরিবকে দান করুন। এতে করে আর্থিক সমস্যা দূর হবে। 9. দুর্ভাগ্য যখন আপনার সঙ্গী হয়ে যায়, তখন জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই টোটকাটি অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। এর জন্য প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত। এর প্রভাবে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ করা যায়। আর সন্ধ্যার সময় স্নান করলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত। এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। 10. কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে অথবা মান সম্মান হানি হলে প্রতিদিন স্নানের পর তামার ঘটিতে জল ভরে তাতে সিঁদুর ও লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত মনে করা হয়। এর ফলে মানসম্মান বা যশকীর্তি লাভ হয়। এতে কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। 11. লাগাতার অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দিলে পঞ্চমুখী বজরংবলীর আরাধনা করলে আপনি সুফল পেতে পারেন। প্রতি মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করা উচিত। হনুমানজির আশীর্বাদে অর্থ, কাজ, শত্রু ইত্যাদি সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। 12. শনি দোষ থেকে মুক্তি লাভের জন্য কাঁসার বাটিতে তেল ও কয়েন দিয়ে তাতে নিজের প্রতিবিম্ব দেখুন। এই বাটিটা কাউকে দান করে দিন বা শনিবার শনি মন্দিরে বাটিতে তেল রেখে ফিরে আসুন। অন্তত 5টি শনিবার এই উপায় করলে শনির দোষ কিছুটা হলেও কম হয়। 13. আকস্মিক কষ্ট দূর করার জন্য যে ব্যক্তির ওপর লাগাতার কষ্ট আসছে, তার ওপর থেকে একটি নারকেল 21 বার ঘুরিয়ে কোনো মন্দিরে গিয়ে আগুনে পুড়িয়ে দিন। এমন করলে সংকট দূর হয়। মঙ্গলবার বা শনিবার এই উপায়টি করুন। নিয়মিত 5টি শনিবার করলে কষ্ট থেকে মুক্তি পাবেন। যারা সবসময় অসুস্থ থাকেন তাদের জন্য এই উপায় কার্যকরী। 14. রাতে ঘুমানোর আগে আপনার সারাদিনের কাজগুলি মনে রাখা উচিত এবং যদি আপনি সারাদিনে কোন ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকেন তবে আপনার কাজের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। 15. জ্যোতিষ শাস্ত্রে বলা হয় যদি সম্ভব হয় একজন ব্যক্তির প্রতিদিন বা সপ্তাহে একবার গরু, পিঁপড়ে, পাখি এবং কুকুরকে খাবার খাওয়ানো উচিত। পিঁপড়ের সামনে চিনি রাখুন এবং পাখিদের পানীয় জল এবং দানা দিন। এর সাহায্যে আপনার রাশিতে উপস্থিত অশুভ গ্রহগুলি শুভ ফল দিতে শুরু করবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। আর যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।